এদিকে তাকাও, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ 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 টুম্পা লঙ্কা খায়। হ্যাঁ টুম্পা লঙ্কা খায় তো। গুড মর্নিং সবাইকে। আর সবাইকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার জানালাম, কেননা নতুন বছর শুরু হওয়ার পরে একটাও ভিডিও আমি দিতে পারিনি। তো এখন এত লেট করে দিচ্ছি, তো এখনও হ্যাপি নিউ ইয়ার তো বলাই যায়, তাই না? তো ঘুম থেকে উঠে রুটি তরকারি খেয়ে নিয়েছি, রনিকে খাইয়েছিলাম ম্যাগি। তো খেয়ে দিয়ে চলে এসেছি আমার একটা দিদি বাড়িতে। তো সেখানে মা ধান সিদ্ধ করে ওখানে বড় একটা মাঠ আছে বলে ওখানে শুকানোর জন্য ধান ভ্যানে করে নিয়ে গেছিলো। তার রনি ভ্যানে বসে খেলছে আর আমি এখানে একটু মাঝে মাঝে ধান নাড়ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো এখানে রনির একটা দাদাভাই আছে, মানে বন্ধু বন্ধু দাদাভাই সবই। তো তার সাথে খেলছিল। রনি বাড়ির থেকে অল্প কিছু খেলনা নিয়ে এসছে খেলার জন্য। আর আমি এখানে রোদ্রে বসে আছি। তো দুজনেরই স্নান সারা হয়ে গেছে, স্নান করেই এসেছি। আর রনির পাপা আজকে কাজে যায়নি। এই যে গরুগুলো দেখো কি করছে, মাঝে মাঝে দেখি খেলা করছে, আবার মাঝে মাঝে মারামারি শুরু করে দিচ্ছে। আর রোদের প্রচুর তাপ ছিল সকালে, মানে সকালে এত কুয়াশা ছিল আর এখন তেমনই রোদের তাপ। তাই জন্য আমি গামছা মাথায় নিয়ে বসে আছি আর রনিকে চাদর দিয়ে দিয়েছিলাম মাথায়। আর রনি যে ওখানে একটা বসার জায়গা আছে ওখানে চুপ করে বসে আছে আর এগুলো দেখছে গরুগুলো কি আবার মারামারি করছে। দেখ ওই দেখ কি মারামারি করছে, দেখ পাগলা গরু। কি রোদ্দুর, এখানে থাকা যাচ্ছে না। তো রনির আজকে দু জায়গায় নেমন্তন্ন আছে, এক জায়গায় হচ্ছে বালক সেবা দিচ্ছে সেখানে, আর একটা হচ্ছে ওর পিসির মেয়ে মানে ওর বুনুর হ্যাপি বার্থডে আজকে। তো সেখানে রনির নেমন্তন্ন আছে। তো এখন যাচ্ছি একটা বাড়িতে যেখানে বালক সেবা নেমন্তন্ন রনির। তো আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পাপ্পি, দেখতে খুব ভালো লাগে, সবারই ভালো লাগে জানি, তো আমারও ভালো লাগে। এখানে বাড়ি ওর পাথা নিজেরাই নিয়ে গেছে। ভালো তো। বসো বাবা বস। তো তারপর রনিকে পড়াতে এসেছিল ওর মিস, আর আমি আর রনির বাবা একটু সর্ষে খেতে ঘুরতে এসেছিলাম। তো এগুলো হচ্ছে গম গাছ। তো আমি ভাবছিলাম এগুলো মনে হয় ধান গাছ, তো একই রকম দেখতে লাগছিলো আমার। তারপরে বললো না এগুলো গম গাছ। আর এগুলো হচ্ছে টমেটো লাগিয়েছে, টমেটো গাছ পেঁপে গাছের নিচ দিয়ে। আর এগুলো কী ফুল জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো ফুলগুলো। আর যেখানে মেন এসছি এই সর্ষে খেতে এসছি। তো সর্ষে খেতে গিয়ে একটুখানি ফটো তুললাম, তারপরে একটু ভিডিও করলাম। সর্ষে খেতে যেতে একটা আলাদাই রকম শান্তি লাগে, কেন জানি না। এই যে এই পুচকিটার আজকে হ্যাপি বার্থডে ছিল, তো রনিকে নিয়ে এসছি এখানে। তো এখন খাবে কিছুটা। হ্যাঁ 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 টুম্পা লঙ্কা খায়। হ্যাঁ টুম্পা লঙ্কা খায় তো। তো রনির পাপা রাতের বেলায় আবার চিকেন নিয়ে এসেছিলো, তাই চিকেনটা আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। তো আজকে কি করলাম, আজকে যেভাবে রান্না করছিলাম সেইভাবে অনেক দিনই করিনি। তো প্রথমে আলুগুলো ভেজে নিলাম, তারপরে ওর বাবাই মাংসগুলো ধুয়ে আনলো। তো যত মশলা, মানে এদিকে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ, টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো যা যা আছে সব এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এটাকে ম্যারিনেট করে রাখা হয়নি বেশিক্ষণ, 5-10 মিনিট হয়তো ছিল। তারপরেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর অনেকক্ষণ টাইম লাগিয়ে কষিয়েছিলাম।
যেহেতু শুধু মানে রাতে খেতে হবে, তাই জন্য ঝোল লাগবে না বলে একদম কষা কষা করে করেছিলাম। রান্নাটা হয়ে গেছে, যেহেতু জল বেশি দেবো না, মানে হালকা একটু জল না দিলে নয়, তাই দেবো। তো মাংসটা রেডি হয়ে গেছে, যেহেতু জল দেবো না মানে ঝোল হবে না, তাই জন্য আলুগুলো দিয়ে দিয়েছিলাম। মানে আলু না দিলেও হতো, কিন্তু আলু ছাড়া চলবে না, মানে চিকেনে আমার আলু ছাড়া চলে না। আর রনি তো চিকেনটা খাক না খাক আলুটা খাবে। রনি আমার দিকে তাকাও, তুমি কি খাচ্ছ? আলু আর চিকেন খাচ্ছ? আলু খাচ্ছ শুধু? তাই? আলু চিকেন দেবো? আচ্ছা দেবো দেবো, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। না শোনা, ভাত দিয়ে খেতে হবে। মিস নালে তো জানতে পারলে তো আমাকে ধরে মারবে বাবা। হ্যাঁ, ভাত আর চিকেন খাবা? হ্যাঁ, এই যে আজকে ভাত দিয়ে খাই দেবো, হয়ে গেছে রান্না। তো রনি এখন বলছে আমি একা একা ভাত খাবো, তাই যে একা একা ভাত খাচ্ছে। আমি আবার চিকেনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু চিকেনগুলো খাচ্ছে না, আলু খাচ্ছে। তো আজকে নেমন্তন্ন বাড়ি গিয়ে কিছুই খায়নি, শুধু কোনো রকম 2-4 গাল ভাত খেয়েছে, ভাত খেয়ে তারপরে চলে এসছে। কোথাও গিয়ে কোনো নেমন্তন্ন বাড়ি গিয়ে ও খায় না, শুধু পাঁপড় চাটনি পায়েস এইসব খাবে। তো মেন যে ভাত মাছ বা চিকেন এইসব কিছুই খাবে না। তো বাড়িতে এই যে খাচ্ছে, কিন্তু এই মানে খাবারগুলো সবই নষ্ট করেছিল, তো খায়নি। 2-4 গাল খেয়ে বলছে আমার আর ভালো লাগছে না, খাবো না। এদিকে বলছে আমি একা একা খাবো। আমি বলছি আমি তাহলে খাইয়ে দিই, বলছে না আমি খাবো না। আসলে আলু খেয়েছে, চিকেন খেয়েছে, পেটটা একটু ভার হয়ে গেছে, তাই জন্য আর ভাতটা খেতে চাইছে না। তো কী আর করা যাবে। তো মাছ মাংসের দিক থেকে আমি ওকে খুব একটা জোর করি না। এবার একদমই যদি ভাত না খায় তখন একটু জোর করে খাওয়াতে হয়। তো ওকে জোর করে কখনোই খাওয়ানো যায় না, মানে ওকে রাজি করিয়ে এটা সেটা বলে ভুলিয়ে তারপরে খাওয়াতে হয়। তো কোনো রকম খেয়েছে, অর্ধেক মতো খেয়েছে। এখন বলছে আর আমি খাবো না, আমার ভালো লাগছে না। ও খাওয়া নিয়ে আগাগোড়াই জ্বালায়, এখনও পর্যন্ত জ্বালায়। আর বলছে আমি এত্ত ভাত খেয়েছি, ও নাকি এত্ত ভাত খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো টাটা, সবাই খুব ভালো থেকো।